নমস্কার, আমি স্বপ্না। আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। এখন বাজে ওই 4:15 আর কি। তো চলুন, গুড মর্নিং সবাইকে। এখনও ভোরের আলো ফোটেনি, এই যে অন্ধকার। আর আজ না অনেক বাসি কাজ পড়ে আছে। তো চলুন আগে স্নান করে নিই। এই যে রাত্রে এঁঠো বাসনটা ধুয়ে রাখা হয়নি আজকে, যেহেতু কাল রাতে, অন্যদিন ধুয়ে রাখি, কিন্তু কাল রাতে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম কালকে ঘুরতে গিয়ে, তো তার জন্য আজকে রাত্রে আর বাসন মাজা হয়নি। এই যে ওডোমোস দেখছেন, কলপারে বাসন মাজতে যাওয়ার মতো নেই এনাদের জন্যে, মশাদের জন্যে। তো এটা লাগিয়ে তারপর বাসন মাজবো। তো এই যে ঘর মুছতে চলে এসেছি। চলুন ঘরটা আগে মুছে নিই। আগে যখন আমি দেরি করে ঘুম থেকে উঠতাম, তখন আমি ভাবতাম যে আচ্ছা আগে উঠে চা খাই বা গরম জল খাই, তারপর ফ্রেশ হয়ে, ফ্রেশ তো আগেই হই, তারপর না কাজ বাজে তবুও মন বসতো না। কিন্তু যবে থেকে আমি সকালে উঠে স্নান করা শুরু করেছি, তবে থেকেই একটা আলাদাই এনার্জি পাওয়া যায়, যার জন্য সকালে ঘুম থেকে উঠে স্নান করে কাজ করার মজাই আলাদা। আর এত সকালে না আমি পুজো দিতে পারি না, পুজোটা আমার শাশুড়ি মাই দেন, কারণ এত সকালে যদি আমি ঠাকুর ঘরে ঢুকি তো অনেকটা সময় লেগে যায়, যার জন্য ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া বা বরের টিফিন রেডি করা এগুলো কিছুই হয়ে ওঠে না, যার জন্য আমি এত সকালে কখনোই ঠাকুর ঘরে ঢুকি না। স্কুল থেকে ফিরে তারপর আর কি ঠাকুর ঘরে ঢোকার চেষ্টা করি, তারপর আমি আর কি ঠাকুর পুজো করি। আর বড়মশাই আর ছেলে দুজনেই আর কি নাক টেনে ঘুমাচ্ছে। আর সকালে উঠে কাজ করতে বেশ ভালো লাগে, জানেন তো, কারণ সকালের ওয়েদারটা একদম শান্ত থাকে, তো যার জন্য সকালে উঠে কাজ বাজ করার মজাই অন্যরকম। রাধে রাধা 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 मोहे मोरे बनैयो राधा अपने वृंदावन को, मैं नाच नाच को दिखे तुमको री जाऊंगी, মোহে বন্দরে বানাইও তো বানাইও সেবা কুঞ্জ। এই পাশের রুমটায় আবার আর একটা প্রবলেম, এই রুমটায় কারেন্ট আছে কিন্তু ওটার ফ্ল্যাগ নেই, যার জন্য এই রুমটায় আমি ফ্ল্যাশ অন করে তারপর আর কি ঘর মুছতে এসেছি। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তারপর আর কি এই ঘরটা মুছতে এসেছি আমি। আগে ভোরবেলা উঠলে একটু ভয় ভয় লাগতো, কিন্তু এখন আর ভয় লাগে না। রাধা নাম জপ করতে করতে, মুখে রাধা নাম করতে 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 কাজ বাজ সারি, যার জন্য একটুও ভয় লাগে না। আর আগে ভোর 5টায়ও যদি ঘুম ভাঙতো তাও মনে হতো আচ্ছা অন্ধকার, এখন উঠে কি করব এত ভোরবেলা, ভূত আসবে, তো এটার ভয় করতো। এখন আর একটুও ভয় করে না, বিশ্বাস করুন। मोहे मोरे बनाइयो राधा अपने वृंदावन को, मैं नाच नाच को दिखे तुमको रिझाऊंगी। তো চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই যে আটা মেখে নিয়েছি একদম নরম করে পরোটার জন্য আর কি। সকালে ঘুম ভাঙে না, আমার ছেলের কি যে করা। আর হাতের মধ্যে এই যে আমলকি দিয়েছি, আমলকিটা মুট করে নিয়ে বসে আছে। এত সকালে আসলে যে মায়েরা সকালে ঘুম থেকে উঠে যাদের বাচ্চাদের মর্নিং স্কুল, এই যে ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম আপনাদের। এখানে লক্ষ্মী গণেশ আর ওই যে হনুমানজি আছে। আর এই যে আমার বরমশাইও প্রায় রেডি, ও একটু ব্রেকফাস্ট করে নিল, পরোটা বানিয়েছিলাম এই যে। আর এই যে টেবিলের ওপর সব ছড়িয়ে রেখেই এখন বেরোতে হচ্ছে, কারণ আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে।
আর এই যে আমাদের ধন্যু, বরমশাই বলছে তাড়াতাড়ি বেরো, লেট হয়ে যাবে তাই বলছিল। আর এই যে আমরা উঠে পড়েছি বাইকে এক্ষুনি যাওয়ার জন্যে। তো চলুন সকালে ওকে স্কুলে দিয়ে দিই। এই যে স্কুল থেকে ফিরে টোটোতে বসে আছি, আমি জিজ্ঞাসা করছিলাম আজকে কি কি করলে, টিফিন পুরোটা ফিনিশ করেছো কি না। ও বললো হ্যাঁ টিফিন পুরোটা ফিনিশ করেছে। আর এটা দেখে আমি সত্যি ভীষণ 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 হ্যাপি, কারণ মায়েরা এর থেকে বেশি আর এক্সপেকটেশান রাখে না বাচ্চাদের থেকে, যে প্লিজ তোমরা একটু টাইম মতো খাবার খেও। আর স্কুল থেকে ফিরে আমি খাতা চেক করছিলাম যে কী কী লিখিয়েছে, কী কী করিয়েছে আর আজকে। আর আজ আমি একটা দারুণ কাজ করেছি, সেটা হলো যে স্কুলে বসে থাকি যতক্ষণ ততক্ষণ না আড্ডাই মারা হয়, মানে বন্ধুদের সাথে গল্পই করা হয়। তো আজ না আমি ভেবেছি যে একটা ডায়েরি নিয়ে যাব, ওখানে বসে যতটা পারি মানে রাধা নাম লেখার চেষ্টা করব। বাড়িতে এসে তো লিখবই, কিন্তু ওখানে বসে আর একবার লেখার চেষ্টা করব, সেটাই ভেবেছিলাম আজকে। তো এই যে ওনাকে আদর করতে তো আমার বেশ লাগে। কালকে না এই শাখাটা পরে এসেছি, এই যে নতুন শাখা, তো ওটা পরে এসেছি, বেশ ভাল লাগছিলো শাখাটা পরে, হাত দুটো। শাখাটা যদিও অনেক সরু। আর এই যে আমরা দুজনে একসঙ্গে গল্প করছিলাম যে স্কুলে তুমি কি কি করেছো, স্কুলে দৌড়াদৌড়ি করেছো কি না, এগুলো জিজ্ঞাসা করছিলাম আর কি। আমি বলছিলাম আমি যখন তোমার সময় ছোট ছিলাম তখন আমিও এরকম দৌড়াদৌড়ি করতাম, ছোটাছুটি করতাম জানো। তো বলছিল ও আচ্ছা তুমি আমার মতো ছিলে। আমি বললাম হ্যাঁ তো আমি তোমার মতো ছিলাম। বলছে আমার মতো এত বড়, মানে ও বলতে পারছে না যে আমার মতো এত ছোট। আমি বললাম হ্যাঁ আমি তোমার মতোই এত বড় ছিলাম। আর আমার ছেলে খাতা বই পেলে ভীষণ খুশি হয়, তো যার জন্য এই খাতাটা কিনে দিয়েছো, ভীষণ হ্যাপি, বারবার এসে দিচ্ছে মা আমি কখন এটাতে লিখবো। আমি বললাম ওই খাতার লেখাগুলো শেষ করে নাও, তারপর এটাতে লিখো। ওর তো ধৈর্য সচ্ছে না যে প্লিজ মা আমি এটাতে লিখি লিখি লিখি। আমি বললাম হ্যাঁ লিখবে, দাঁড়াও। তো এই যে এই ব্যাগটা না আমি বাবুর স্কুলে নিয়ে যাই। আর আজ এই স্কুলে বসে আমি দারুণ একটা কাজ করেছি। রাধারানী আমাকে বলেছেন যে ওখানে বসে তো বেকার টাইম পাস করিস, তো একটু আমার নাম করলে কি হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা তো করাই যেতে পারে। তো এই যে আমি বেশি নয়, এই 1 পৃষ্ঠা মতোই আর কি লিখেছি আজকে রাধা নামটা। আর স্কুলে বসে কি মজা। স্কুল থেকে ফিরে না এই যে 2টো পরোটা আমার জন্যই রাখা ছিল, কারণ আমি খাইনি আর সবাই খেয়ে নিয়েছিল। তো পরোটা খেয়ে নিই। এই যে ঘুমানোর টাইম, এই টাইমটা তো মানে আমাদের সময় কি হতো, দুপুরবেলা মায়েরা ঘুমিয়ে পড়তো আর আমরা ওয়েট করে থাকতাম কখন মা ঘুমাবে, কখন আমরা চুপি 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 না ঘুমিয়ে ঘর থেকে বেরিয়ে যাব ছুটে, এই আশায় বসে থাকতাম আমরা। তো সেটা ওনারও এখন সেই সময়টা আর কি, যেটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে হ্যাঁ আসলে আমরাও তো ছোটোবেলাটা করেছি। আমি যতবার বলছি তুমি কি ঘুমিয়েছো, বলছে হ্যাঁ। তারপর হচ্ছে এই যে বরমশাই না আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, আর তখন আমি দুপুরবেলা বসে আবারও রাধা নাম লিখছিলাম। আর তখন বরমশাই 2টো আইসক্রিম নিয়ে আসলো, আমার জন্য একটা আর হাজব্যান্ডের জন্য একটা। আর বরমশাই আজকে ওনাদের জন্য মাটন এনেছিল, মানে উনি একাই খাবেন আর কি। তো ওই যে কাঠের উনুনে রান্না হচ্ছে। ও কখনো আমাকে বলে না, আমি মাছ মাংস খাই না বলে কখনো বলে না যে না তুমি রান্না করে দাও, ও যতটা পারে একাই করে। আর এই যে জানলা দিয়ে কী সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল জানেন তো দুপুরবেলা, ভীষণই ভালো লাগছিল। আর আমার মেনুতে ছিল আজকে এই পটল আলুর মানে একটু কষা কষা মতো করেছিলাম, আর বিট গাজর ভাজা করেছিলাম, এটাই হচ্ছে আমার খাবার ছিল আজকের। তো খাবার খেয়ে তারপর বললাম যে চলো একটু ঘুরে আসি। আর এই যে ওয়েদারটা কী সুন্দর না, জলের কাছে, অসাধারণ অসাধারণ লাগছে। আর এইদিকে যে এইটা দেখছেন, এইখানে জল একদম শুকিয়ে ফেলেছে মেশিন দিয়ে, কারণ ওখানে হয়তো বিল্ডিং বা কিছু একটা হবে। এটা না সাউথের দিকে, সাউথ কলকাতা, হ্যাঁ ওই দিকে আর কি এই জায়গাটার নাম যদিও আমার মনে নেই। তো এই যে বাদিকটাও যেরকম পুকুর ছিল ডান দিকটাও ছিল, কিন্তু ডান দিকটা না জল সব শুকিয়ে ওখানে হয়তো কোনো বিল্ডিং বা কিছু একটা তৈরি হবে। তো আমি শুধু এই দিকেই তাকিয়েছিলাম, কি সুন্দর ওয়েদার, অসাধারণ অসাধারণ। আর ঘুরতে যাওয়ার কথা শুনলে তো আমার মন একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়, এর থেকে মজার আর কি হতে পারে বলুন। আর আমরা যে রাস্তাটি দিক দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা পুরো গ্রামের রাস্তার মতো লাগছিল, মনে হচ্ছিল আমার মামাবাড়িতে আমরা যখন যেতাম তো তখন এরকম কুচু 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 ইটের রাস্তা থাকতো, তো বেশ সেরকম ফিল হচ্ছিল যেটা গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা, এত ভাল লাগছিল।